হাই বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সোমবার বাপের বাড়িতে এসেছি। আমাদের এখানে একটা জাগ্রত শিব মন্দির আছে, পোড়ামহেশতলা বলে, সেখানে যাচ্ছি আজকে বাবার মাথায় জল ঢালতে। মাসের আবার শেষ সোমবার, হ্যাঁ, চৈত্র মাসের শেষ সোমবার। চলো তাহলে বাবা পুজো। সারা চৈত্র মাসে সোমবারগুলো আমি নিরামিষ করেছি, তাই এখানে এসেছি যখন আজকে মহাদেব মাথায় জল ঢেলে আসি। পুজো অনেকদিনও যাওয়া হয় না, যাই পুজো করে আসি। চলো তোমরা আমার সঙ্গে আমাদের মন্দিরটা ঘুরে ঘুরে একটু দেখাবো। মন্দিরে পৌঁছে গেছি, এখন পুজো হচ্ছে, পরের বাজে আমরা ঢুকবো। সকাল থেকে পুজো হচ্ছে, তো এখন তো বেলা প্রায় 11টা বেজে গেছে। চলো তাহলে দেখো কি লাইনপত্র আছে, দেখা যাক। রসমা খোলো, আর কোরআন করে দেবা দোকানে সব জায়গায় তো কোরআনে করে দিয়ে দিল। প্রচন্ড ভিড়, ঠেলে সব ঢুকছে। এই যে সেটটা দেখছেন, এই যে বিশাল সেট, এর নিচেই খিচুড়ি রান্না হয় এবং এখানে সমস্ত প্রসাদ বিতরণ করা হয়। তো এটা আপনার ওই শিবরাত্রির সময়তে মেনলি হয়। আর নিচে একটা কড়াই আছে বিশাল বড়, মোটামুটি কড়াইটাতে 20-25 জন ধরে যাবে, এতটাই বড় কড়াই। এই দেখুন কড়াইটা, এত বড় কড়াই। এরকম কড়াইতে সমস্ত রান্না হয়, বিশাল বড় কড়াই। এই কড়াইগুলোতে সব খিচুড়ি রান্না হয়ে বিতরণ করা হয় সবার মধ্যে। একজন করে নিচে দিলে এবার যত ত্রিশুলে দেবে, এতে দেবে, নন্দীকে দেবে না। বেশি বোঝেন একদম ঠিক করেছি, জোরে জোরে বলুন।
কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? ছেলে না দেখবে উনি জল দিচ্ছে, তুমি কেন গায়ে হাত দিচ্ছ? যে জল দিতাম বুঝিতাম পুষ্পমালাম প্রদীপিজ্জলাম পুষ্পমাল্লাম বুম বুম শিবায় নমঃ শম্ভায় নমঃ মহেশ্বরায় নমঃ জটাধারী কৈলাসপতি বুম 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 মহেশ্বরায় নমঃ। অনেক সময় ধরে পুজো করে, শেষমেশ তাহলে পুজো হলো। অনেক সময় ধরে পুজো করে। এখনো কত লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক, এখনো সময় লাগবে, এখনো সময় লাগবে। এখন এখানে অনেক কাহিনী আছে, কিন্তু আজকে এই ভিডিওতে বলা হয়ে যাবে না। অনেক আরো পরে অন্যদিন যদি আবার কোনো ভিডিও করি তখন, এখন তাহলে অনেক বড় হয়ে যাবে। এখন পুজোর ভিডিওটা এখন শুধু পুজোটা হবে, হ্যাঁ পরে ওটাই করতে হবে। অনেক পুরনো এগুলো। আমার বাবার কাছ থেকে একদম ভালো করে গল্পটা শুনে নেবো, কত পুরনো। মানে আমি জন্ম অন্তর থেকে এরকম দেখছি। আমার বাবা আরো এখানে, বাবা আরো বলতে পারবে ভালো, তার কাছ থেকে সব পুরো সব জেনে নিয়ে তারপরে জেনে নিয়ে পরে অন্য ভিডিও তোমাদের সব ঘটনাটা বলবো। এখানে আপাতত পুজো পর্ব মিটলো। খুব এখানে যে যাক মানসিক করে তার ঠাকুর তার মনোকামনা পূর্ণ করে। আশা করি আমারটাও করবে, আর আমার সব বন্ধুদের যেন সব ভালো থাকে, সুস্থ থাকে মহাদেবের কাছে, সেটা আমি কামনা করছি। এটা আমাদের হচ্ছে পুরাতন আগে শিব মন্দির, আরো ছোট মন্দির ছিল। এখানে বিরাট বড় বট গাছ ছিল, তো বট গাছটা ভেঙে গেছে। বট গাছটা পুরনো অনেক ঝড়ে ভেঙে গেছে, গোড়া উঠে চলে গেছে, আবার ছোটো লাগানো হয়েছে। আর এর পাশে আছে কৃষ্ণ মন্দির, সেইখানে যাবো। তার পাশে হচ্ছে মা কালী মন্দির, সেখানেও যাবো। এখানে শিব চতুর্দশীতে অনেক কীর্তন হয়েছিল, প্রচুর লোকের এখানে খিচুড়ি খাওয়া হয়। প্রচুর বিশাল বড় কড়াই আছে, কড়াইতে মানে 15-20 জন বসে যাবে। 9টা থেকে খাওয়া শুরু হয়, রাত 11টা-12টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে। সারাদিন রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, কোনো বন্ধ হয় না। কীর্তনের সময় শিব চতুর্দশীতে পরের দিন এটা খাওয়া দাওয়াটা হয়। চলুন কৃষ্ণ মন্দিরটা দেখাই তাহলে। কৃষ্ণ মন্দির হয়ে আমরা কালী মন্দিরে যাই। এই যে এখানটা কৃষ্ণ মন্দির, ভিতরে রাধা কৃষ্ণ আছে। একটু পয়সা দিই গোপাল রে। হ্যাঁ, গোপাল আছে এখানে। রাধা কৃষ্ণ, শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ আছে। এখানে আছে কালী মন্দির। কালী মন্দিরটা নতুন হয়েছে, বেশি পুরনো না। এটা 2-4 বছর হয়েছে, খুব একটা পুরনো। নতুন কালী মন্দির, এটা কালী আছে, নতুন হয়েছে। কিন্তু কৃষ্ণ মন্দির, শিব মন্দির অনেক পুরনো। ওটা এটা নতুন হয়েছে, আমি আমার 3-4 বছর হবে হয়েছে। আর ওখানে মনসা মন্দিরটাও নতুন হয়েছে, ওটা দেখতে হবে, চলো দেখানো হয়নি ওটা। আর এই পাশেই রয়েছে গৌরনীতাই। ও এখানে তো রথ হয়, রথের জগন্নাথ রয়েছে বসে। রথের সময় রথ হয়, এটা 2 বছর নতুন হয়েছে রথটা। গ্রামে একটা রথ না হলে কেমন হয়, এত মন্দির টন্দির এত কিছু আছে। আমি নেমে বললাম গড়গড় করে, আমাকে নামিয়ে দিল, নিজে দাঁড়িয়ে আছে, নামছে না। আর বলছে নামতে পারছি না। যাই হোক, ওই যে ওইখানে উঠে দাঁড়িয়ে আছে, বলছে আবার ছবি তুলে দাও। নামবে না আবার, দাঁড়াও আগে এদিকটা পুকুরটা একবার দেখাই। এই যে পুকুরটা অনেক বড়, কিন্তু এখন কচুরিপানাতে ভর্তি। দেখতে পাচ্ছি পুরো কচুরিপানা, কিন্তু অনেক বড়। এইখানটা যে যার মানসিক করে ঢিল বাঁধে। আর ঠিক পাশেই রয়েছে হচ্ছে মনসা ঠাকুরের পুজো হয়। এইখানটাই বট গাছটা ছিল, ভেঙে গেছে, তো এখানেই মনসা পুজোগুলো হয়। ঠিক তার উপরই ভোলে বাবা বসে আছেন, এবং যা মনসা পুজো এখানেই সব হয়। এটাও বেশি দিন হয়নি, নতুনই হয়েছে। এই হলো গোলাপ বাগান। মন্দিরে দোকানে কিনে নিই ফুল, কিন্তু আজকেও একদম অরিজিনাল একদম গোলাপের জমিতেই চলে এসেছি। এই আমাদের পিছনটা দেখতে পাচ্ছেন, শুধু গোলাপ বাগান, সঙ্গে আমার গোলাপও আছে। সামনেও আছে, সামনে আছে, এই সামনে আছে, পিছনেও আছে, সব এই জায়গায় যে আমার গোলাপ গাছ, এটা হচ্ছে ফুল তার। হ্যাঁ, দিয়ে এখানে সব মোটামুটি অনেক গোলাপ আছে। এগুলোই সব নিয়ে শহরের দিকে বিক্রি হয়। আমরা গ্রামের দিকে আছি, গ্রামের দিকে ফুলটা অনেকটা কমে, ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। আপনাদের গোলাপ বাগানটাই দেখিয়ে দিলাম কেমন হয়। এখন অনেক ছোট হয়ে গেছে। এগুলো হচ্ছে শীতের, তো শীতকালে মেনলি হয়। ফুলও গাছে কমে গেছে। এই যে কড়াই, এই কড়াইতে খিচুড়ি রান্না হয়। তো কত বড় সাইজের কড়াই দেখতেই পাচ্ছেন, বিশাল বড়।
এখানে পুজোর পর খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তুমি নিয়ে নাও ওতে করে। এর মধ্যে পুজো করতে করতে খিদে পেয়ে গেছে, একটু খিচুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। খিচুড়ি প্লাস প্রসাদ, এটা একটা প্রসাদ হিসাবেই খাওয়া হচ্ছে। আমরা ভক্ত হয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি। বলেছে গিয়ে যে আপনারা পুজো হয়ে গেলে ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নেবেন, সেই জন্য নিচ্ছি। না তুমি একটু আসো, নিচ্ছি, খাও। গরম খুব। ওটা হাত ধুয়ে আসি। আমাদের পোড়ামাছতলার পুজো দেওয়ার মহাদেব, দেবাদিদেব মহাদেবের পুজো দেওয়া এখানেই আছে, শেষ হয়ে গেল এবং প্রসাদ খাওয়া হলো। পুজোটা এখানেই আমরা রাখছি। আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ দুপুর।